গিয়েছি। এই যে বলছিলাম বিধবা, আজকে দেখেন সমাজে জিনার হার বাইরে গেছে, বাড়ছে কি বাড়ে নাই? খালি কয় হুজুর গরম, হুজুর ফসল নষ্ট হয়ে গেল, হুজুর দোয়া করেন। আরে বেটা শুন, আল্লাহর রাসূল বলেন যখন গুনাহের উত্তপ্ত বাড়বে তখন জাহান্নাম হাত দিবে, গরমও বাড়বে। কথা কোন ঠিক কিনা? তুমি গুনাহ ছাড়ো, আল্লাহ তাআলা জমিনকে ঠান্ডা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো তুমি জায়গায় জায়গায় গুনাহ করবা, জিনা করবা, বেবিচার করবা, এর কোনো ভেদ বিচার নাই। কথা কোন ঠিক কিনা? কইবেন হুজুর জিনা তো হয় না। আরে মিয়া, বাবির সাথে দেওয়ারে মাতে, এটাও তো জিনা। নাউজুবিল্লাহ কোন? একজন পরপুরুষের সামনে মহিলা যায়, কোনো পর্দা নাই অর্দা নাই, এটাও তো জিনা। কথা কোন ঠিক কিনা? তাইলে বাড়ছে কি বাড়ছে না? দেখেন কেমনভাবে বাড়ছে। এই যে আমাদের সমাজের আশিক, তার বোনের জামাই মারা গেছে, অল্প বয়সে কি তার বোনের জামাই মারা গেছে, তার একটা বাগ্নি হয়েছে মনে হয় 9 মাস। এই যে মেয়েটা বিধবা হয়ে গেল, আজকে আমাদের সমাজে এই বিধবা মেয়েটাকে একজন ভালো পোষালোক বিবাহ করবে? কবে জামাই মরে গেছে, গায়ের একটা বাচ্চা আছে, আমি এটার বিয়ে করুন কিনে। কথা কোন ঠিক কিনা? অথচ এই মহিলা কোনো গুনাহ করে নাই, কোনো গুনাহ করে, তার স্বামীর সাথে তার বৈধ সম্পর্ক ছিল। অথচ কলেজে পড়ুয়া একটা মাইয়া, আল্লাহ ভালো জানে কতজনের সাথে তার কি হয়েছে, হিডেরেও বিয়া করবো। কথা কোন আছে না নাই? কলেজের সব মেয়েরা খারাপ না, কিন্তু এমনও বহু মেয়ে আছে যার কোনো রাইতো বাদ যায় না, একজন পরপুরুষের কাছে যায় না। আছে না নাই? এমন বহু রিপোর্ট আছে, পত্রিকা পড়েন, দেশের খবর নেন, বহু রিপোর্ট আছে যে মেয়ে পড়াশোনার নাম দিয়ে দেহ ব্যবসা করে, কলেজে পড়ার নাম দিয়ে দেহ ব্যবসা করে, এমন বহু মেয়ে সমাজে আছে না নাই? কথা কয় না? ওইটারে 100 বার বিয়া করব, কিন্তু সমাজের একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে অথবা যে কোনো কারণে তালাক হয়ে গেছে, এমন একটা মেয়েরে বিয়া করতে চায়। অথচ ইসলাম তাদেরকে কি সম্মান দিছে, ইসলাম তাদেরকে কি সম্মান দিছে, আজকে কপাল পুরা পুরুষরা জানে না। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজও মাইনে নিতে চায় না, তার পরিবারও মানে না। কয় তুই তোর জামাই রে খাইয়া লাইছ, আছে না নাই? কথা কয় না? কয় তুই একটা অপায়া, তুই তোর জামাই রে খাইয়া লাইছ, এমন আছে না? কুসংস্কার আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেন যারা কোনো বিধবা নারীর দায়িত্ব নিবে, যারা কোনো নারীর ডিভোর্স হওয়ার পরে তার এবং তার সন্তানের দায়িত্ব নিবে, তাকে বিবাহ করবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 3টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার? আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি একজন বিধবা মহিলাকে বিবাহ করল, সমাজ রাষ্ট্র তার পরিবারের বিরুদ্ধে গেল, আল্লাহর রাসূলের কথার উপর আমল করল, কারণ আমার নবী বিধবা মহিলাদেরকে বিবাহ করছে। কথা কোন ঠিক কিনা? একজন আল্লাহর রাসূলের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন কুমারী, আর সবারই অন্য জায়গায় হয়তো বিয়ে হয়েছে, তার স্বামী মারা গেছে, এমন নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন। আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যদি বিধবা নারীদেরকে বিবাহ করতে পারে, স্বামী মারা যাওয়া নারীদেরকে বিবাহ করতে পারে, ডিভোর্সি নারীদেরকে বিবাহ করতে পারে, তুমি কেমন আবুল আর তাবুল? তুমি একজন বিধবা নারীর দায়িত্ব নিতে পারো না, তুমি কপাল পুরা। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজ, যেই পরিবার বিধবা নারীদেরকে হেয় প্রতিপন্ন করে, ওই পরিবার মানুষের কাতারে থাকতে পারে? এই সমাজ মানুষের কাতারে থাকতে পারে না, এই রাষ্ট্রে মানুষ বসবাস করতে পারে না। যেটা আমার আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক কাজ, এই কাজকে যারা ঘৃণা করে এদের ঈমান থাকতে পারে? কথা কয় না? মেয়েরা ঈমান থাকতে পারে? দেখেন বিবাহ নামে কোনো সূরা আছে কোরআনে? কথা কয় না? আছে? কথা কয় না? মেয়েরা আছে যে বিবাহ করলাম, এমন কোনো সূরা আছে? নাই। কিন্তু তালাক, সূরা তালাক আছে না নাই? আরে মিয়া, মনে করছেন তালাক খারাপ কাজ? যদি শরীয়তসম্মত কোনো ঘটনা ঘটে তালাক দেওয়ার মতো, ইসলাম তালাককে জায়েজ করছে। কথা কোন ঠিক কিনা? আর যেটা ইসলাম জায়েজ করছে এটারে ঘৃণা করা কি? এটারে ঘৃণা করা কি? কেউ যদি তালাকরে না মানে তাইলে তার ঈমান থাকবো? কারণ সে আল্লাহর কোরআনটাই মানলো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা বিধবা, যারা ডিভোর্সি, এদেরকে ঘৃণা করা যাবে? এদেরকে ঘৃণা করা যাবে? বলছিলাম যারা একজন বিধবা নারীর দায়িত্ব নেবে,
আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ 3টা বড় বড় পুরস্কার দান করবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মনে করে, ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ বিধান মনে করে, কোনো অসহায় বিধবাকে, যাকে সমাজ ঘৃণা করে, যাকে রাষ্ট্র যাকে অবহেলা করে, যার পরিবার তাকে অবহেলা করে, এই অসহায়ত্বে তার দায়িত্ব নিল। আল্লাহর নবী বলেন একজন মুজাহিদ আল্লাহ তাআলার জন্য সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, একজন বিধবা নারীকে বিবাহ করলে সেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সওয়াব আছে না নাই? যে মুজাহিদ বিনা হিসাবে তার ঠিকানা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যে একমাত্র আল্লাহর জন্য জিহাদ করে, এই মুজাহিদের ঠিকানা কোন জায়গায়? জান্নাতে। তাহলে যারা আল্লাহ তাআলার জন্য বিধবা নারীকে বিবাহ করবে, আল্লাহ তাআলা তার ঠিকানা বানায় দিবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর নবী বলেন যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য কোনো বিধবা নারী অথবা যার বিবাহ ভেঙে গিয়েছে, তালাক হয়েছে, যে অসহায়, যাকে তার পরিবারের মানুষ পর্যন্ত মূল্যায়ন করে না, এমন একজন অসহায় মহিলার দায়িত্ব নেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা যেই ব্যক্তি আল্লাহর জন্য সারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর মকবুল বান্দা হয়ে যায়, এমন মকবুল একজন আল্লাহওয়ালার যেই সওয়াব, একজন বিধবা নারীকে বিবাহ করলে আমার আল্লাহ তাকে সেই সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন একজন বিধবা নারীর দায়িত্ব যদি একজন পুরুষ নেয়, 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা কি দিবে? 3 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন একজন সায়েম, যিনি নাকি আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, 1 দিন 2 দিন নয়, সারা জীবনভর যে আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আর যার রোজা আল্লাহর কাছে কবুল হয়, এমন কবুল হওয়া রোজাদারদের সমমান একজন বিধবা নারীকে বিবাহ করলে আমার আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাইলে বিধবারে বিবাহ করলে সওয়াব আছে না নাই? তাইলে আমরা কি ঘৃণা করব না তাদের পাশে দাঁড়াবো? কথা বলে না? তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে ঘৃণা করা যাবে না। কোনো মেয়ে যদি ডিপুস খাইয়া বাপের বাড়িতে আহে, বাইয়ের বউয়েরা হের একবারে দয়ালায়, কথা কোন আছে না নাই? ওরে উঠতে বইতে যা কয় আছে না নাই ভাই? কথা কয় না, আছে না নাই? তাহলে যেই নারীদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্মান দিয়েছে, তাদেরকে যারা অপমান করে, এরা এর চাইতে আরও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? কথা কয় না মেয়েরা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম এবং শরীয়তের বিধানকে সম্মান করতে হবে। আপনি পারেন আর না পারেন, যেমন ধরেন আমি দুর্বল মানুষ, এখন পারতেছি না, কিন্তু এই বিধানকে আমার কি করতে হবে? সম্মান করতে হবে। আমি যদি এখন একজন বিধবাকে বিয়ে করি, আপনাদের সমাজের মানুষকে বা ইমাম সাহেব আর রাহা যাব না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কারণ বেটা 2টে বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? একটা বউ আছে, এত সুন্দর বউ, তো আর একটা বিয়ে করছে, বেচারা লুচ্চামির স্বভাব আছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? সমাজে এমন মানুষ আছে না নাই? নাউজুবিল্লাহ কন। কেউ যদি এমন ধারণা করে, তাইলে সে আল্লাহর কোরআনকে অবজ্ঞা করলো। কারণ আল্লাহ তাআলা বলছেন মাসনা। কি বলছেন? মাসনা। সূরা নিসার আয়াত। আল্লাহ বলেন মাসনা, 2টে বিয়ে করো। কয়টা বিয়ে করো? কথা কেন মেয়েরা? কয়টা বিয়ে করো? আওয়াজ দিয়ে এখন কয়টা বিয়ে করো? আল্লাহ বলছেন মাসনা দিয়ে শুরু করছে, 2 দিয়ে শুরু। আপনি করছেন একটা। 2 দিয়ে শুরু করছে আল্লাহ, আর আপনি আর আমি করছি কয়টা? একটা। এখন 2টে বিয়ে করলে সমাজে সমালোচনা আছে না নাই? জিনা করলেও সমস্যা নাই, 10 বিটির সাথে আপনি করেন, কোনো সমস্যা নাই, হুজুর বড় ভালো, আছে না নাই? অথচ বিয়া করলে সমস্যা। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল বিধান করে দিছে, তোমরা জিনা করো না, বিয়া করো। তোমার শক্তি সামর্থ্য থাকলে বিয়া করো। এই জন্য ছেলে মেয়েদেরকে বয়স হইলে বিয়া করাই দিবেন। কথা কোন ঠিক কিনা? আর যদি জান্নাতে যেতে চান, আপনার একটা সাবালক ছেলেকে একটা বিধবা নারী বিয়ে করাই দেন, আমি নিশ্চিত আল্লাহর ঘর মসজিদে বলতে পারি, এই বিধবার দায়িত্ব নেওয়ার কারণে আপনার ছেলে সহ আপনি জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরকার আছে না নাই? আমি তো নিয়ত করছি, যদি এমন কোনো বিধবা আমার সামনে পড়ে, আল্লাহ যদি আমার শক্তি সামর্থ্য দেয়, তাহলে আমিও করব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে সকলের দরকার আছে না নাই? মনে মনে অনেকেই খুশি হয়েছে,
যাই হোক প্রিয় ভাইয়ের আমার, খুশি হওয়ার জন্য বলি নাই, সত্যিকার অর্থে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান আর শরীয়তকে সম্মান করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং শরীয়তকে সম্মান করে যাওয়ার